এবার এখানটাতে হলো ডিটারমিনিস্টিক ফাইনাল অটোমেটার জন্য যে স্টেপগুলো সেটা বলতেছে, মানে আমি হলো ওইখানটাতে যে তিনটা এখানে তোমার যে কটা আছে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটার জন্য আবার হচ্ছে যা যা কিছু আছে সেগুলো আর কি এখানে আবার করেছি, মানে আরো বুঝায় রাখার জন্য। যেমন মনে করো ডিটারমিনিস্টিকের মধ্যে কি থাকবে, এই যে আমার উপরে যেটা করলাম না, এই যে এখানে যেটা, এই জিনিসটাই হচ্ছে মূলত আমার একটা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার জন্য, যে আমার ফাইনাইট সেট অফ স্টেট থাকবে, ফাইনাইট স্টেট অফ ইনপুট থাকবে, তারপর ইনিশিয়াল স্টেট বলে দেওয়া লাগবে, তারপর এক্সেপ্টিং স্টেট গুলো বলে দেওয়া লাগবে, আর ট্রানজিশন ফাংশন বলে দেওয়া লাগবে। এই পাঁচটা মিলে হচ্ছে আমার হলো ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। এবার একটা এক্সাম্পল দেখো, এখানে ফর এনি এলিমেন্ট কিউ, এটা আমি লিখছি কিছু একটা। আচ্ছা মনে করি যে আমার ল্যাঙ্গুয়েজ দেওয়া, এই ল্যাঙ্গুয়েজের মধ্যে এই যে আমার দেখো ল্যাঙ্গুয়েজে বলছি কি সেট অফ অল স্ট্রিং স্টার্টস উইথ এ, আমার অ্যালফাবেট দেওয়া আছে এ আর বি। তাহলে দেখো আমি এ আর বি দিয়ে একটা কি বানাবো, এ আর বি আমার অ্যালফাবেট দিয়ে আমি স্ট্রিং বানাবো যেগুলো সবগুলো ফার্স্টে এ থাকতে পারবে। তাহলে আমার এখানে অসংখ্য সংখ্যক এ থাকতে পারবে, পারবে না? এখন দেখো এটা বানাবো কিভাবে, অ্যাপ্রোচটা হবে কি করে। ফার্স্টে আমরা প্রথমেই বানাবো হচ্ছে ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি ওয়ার্ড আছে, কি কি স্ট্রিং আছে সেগুলো বানাবো। তাহলে এ দিয়ে যদি স্টার্ট হয়, আর এখানে কিন্তু বলে দিছে যে এ দিয়ে স্টার্ট হবে, কিন্তু এখানে তোমার এখানে একটা স্টার্ট যদি দেওয়া থাকতো, হ্যাঁ এ বি যদি একটা স্টার দেওয়া থাকতো তাহলে আমরা হচ্ছে এপসাইলনটাকেও ইনপুট হিসেবে নিতাম, কিন্তু এখানে এ বি স্টার দেওয়া নাই, এ কারণে আমরা হচ্ছে এপসাইলনটা নিব না, আমরা হচ্ছে ডিরেক্ট মানে মিনিমাম যেটা মিনিমামটা হবে কি, মিনিমামটা হবে হচ্ছে আমার এ। ওকে এবার দেখো তাহলে প্রথমে আমার মানে এ এ স্টার দেয়া থাকলে ওইটার এপসাইলন নিতাম আমরা। হ্যাঁ হ্যাঁ এখানে যদি এ বি দিয়ে স্টার থাকতো তাহলে আমি ওগুলো দেখাচ্ছি আরো পরে আছে, এপসাইলন আমরা নিতাম যে কোনো ইনপুট দেই নাই, তাহলে হচ্ছে আমার হইতো, তখন আমার ফার্স্ট স্টেটটাকে আমরা ফাইনাল বানিয়ে দিতে পারতাম। ঠিক আছে এগুলো দেখাচ্ছি আর একটু পরে দেখাচ্ছি, এটা জাস্ট একটু মাথায় ঢুকায় রাখো, মানে এগুলো ব্যাপার আছে। এবার হচ্ছে যদি এখানে কিছু এখানে স্টার দেই নাই, স্টার আমার নাই, এ কারণে হচ্ছে আমার তাহলে মিনিমাম যেটা সবচেয়ে ছোট লোয়েস্ট ইনপুটটা হবে আমার এ। ঠিক আছে আচ্ছা একটু পানি খাই নেই। তাহলে দেখো আমার ফার্স্টে যেমন এ যদি দেওয়া হয়, আমার ফার্স্টে এ দিলে আমরা হচ্ছে ইনপুট নিব, কিন্তু যদি আমার ফার্স্টে বি দেওয়া থাকে, ফার্স্ট অ্যালফাবেট যদি বি হয় তাহলে কি আমরা ইনপুট নিতে পারবো? ওটা কিন্তু আমাদের ইনপুট হবে না, ওটা আমাদের ইনপুট হবে না। কিন্তু যদি আমার ফার্স্টে এ থাকে, ফার্স্টে আমার যদি এ থাকে যদি আমার এ থাকে তাহলে আমরা ওটাকে ইনপুট হিসেবে নিতে পারবো। তাহলে দেখো আমাদের এই যে এটা আমরা এ স্টেটটাকে বললাম হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট, এটা বোঝার মিনিং কিভাবে, এই যে আমরা দাগ দিয়ে এইভাবে বসাই দিছি, তার মানে হচ্ছে এটা আমাদের ইনিশিয়াল স্টেট। এখন আমরা যদি ফার্স্টে এ পাই তার মানে কি আমাদের ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, আমার এ পাওয়ার পরে তুমি যাই কিছু দাও কোনো সমস্যা নাই, কিন্তু আমার ফার্স্ট ক্যারেক্টার যেটা ফার্স্ট অ্যালফাবেট যেটা ওটা এই হতে হবে। তাহলে দেখো আমি এতে এ দেওয়ার পরে তাহলে আমার পরে যাই কিছু আসুক আমার কোনো কিছু ম্যাটার করে না। তাহলে আমি এখানে দেখো এতে এ পাওয়ার পরে আমরা যাচ্ছি হচ্ছে বি স্টেটে, আর এই বি স্টেটটাকে আমরা বলছি হচ্ছে আমাদের এখানে ফাইনাল স্টেট, এটাই হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। এখন এটাকে ফাইনাল স্টেট কেন বলছি, ফাইনাল স্টেট বলার কারণ হলো আমাদের টার্গেট ফিল আপ হয়ে গেছে, আমাদের টার্গেট ছিল আমাদের মিনিমাম এ থাকতেই হবে, সরি মিনিমাম না, আমাদের ফার্স্ট অ্যালফাবেটটা এই হতে হবে, যদি এই হয় অনলি দেন আমরা ওটাকে অ্যাকসেপ্ট করবো। তাহলে আমাদের যে কন্ডিশন সেটা ফিল আপ হয়ে গেছে, তারপরে তোমার এখানে এ পাওয়ার পরে তোমার অসংখ্য সংখ্যক এ আসুক, অসংখ্য সংখ্যক বি আসুক, অনেক পরে হচ্ছে মনে করো এ এ এ এ এখানে বি, তাহলে ফার্স্টে এ দিলাম, এ দেওয়ার পরে আসছে কি, এ দেওয়ার পরে এখানটাতেই লুপ হচ্ছে, প্রথমে এ দিলাম আবার এ দিলাম আবার এ দিলাম তারপর এখানে বি, তার মানে কি আমাদের কন্ডিশন ফিল আপ হয়ে গেছে। কন্ডিশন ফিল আপ হয়ে যাওয়ার পরে তুমি যাই ইনপুট দাও সেটা ম্যাটার করতেছে না। ওকে এ কারণে এই যে বিটা এই যে এই স্টেটটাকে আমরা বলছি হচ্ছে আমাদের ফাইনাল স্টেট, যে ডাবল সার্কেল দেওয়া মানে হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। এখন যদি আমাদের বি দেওয়া হয় ইনপুটে তাহলে তো সেটা আমরা নিতে পারছি না, বি নিতে না পারা মানে কি আমাদের আমাদের বলছিলাম না এই ডিটারমিনিস্টিকের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য আমাদের তোমার ট্রানজিশন বলতে হয়। তাহলে দেখো এই যে এ থেকে আমরা কোথায় কোথায় যেতে পারবো, এ থেকে এ দিলে কি হবে সেটা বলে দিলাম যে বিতে যেতে পারবো। এখন বি স্টেটে আমার অসংখ্য সংখ্যক এ দিলেও সমস্যা নাই, অসংখ্য সংখ্যক বি দিলেও সমস্যা নাই, তাহলে আমার এটা বি স্টেটেই থাকছে। ওকে এটা তাহলে গেল হলো আমার প্রথম কাজ। এখন এখানে তো অ্যালফাবেট হচ্ছে দুইটা এ আর বি, এখন এ থেকে বি পেলে আমরা কোথায় যাব,
এখন দেখো যদি আমার ফার্স্ট অ্যালফাবেট বি হয় তারপরে আমার এ আসুক আর বি আসুক আর এ আসুক, এটা তো ম্যাটার করছে না, কারণ কি আমাদের ফার্স্ট অ্যালফাবেটটাই ভুল। ফার্স্ট অ্যালফাবেট আমার দরকার কি ছিল, দরকার ছিল হচ্ছে আমার ফার্স্ট অ্যালফাবেট এ। তাহলে যেহেতু এখানেতে বি চলে আসছে তাহলে আমরা এটা আরেকটা স্টেটে নিয়ে গেলাম, আর সেই স্টেটে দেখো এখানে ডাবল সার্কেল দেওয়া নয়, তার মানে কি এটা নন ফাইনাল স্টেট। আমার ফাইনাল স্টেট কে ছিল, শুধুমাত্র বি ছিল আমার ফাইনাল স্টেট, আর এই যে সিটা হচ্ছে আমার নন ফাইনাল স্টেট। তার মানে এই স্টেটে গেলে আমরা আর সঠিক স্টেটে যেতে পারবো না, ঠিক আছে, মানে আমাদের ফাইনাল স্টেটে যেতে পারবো না। আর ফাইনাল স্টেটে যদি থাকে, মনে করো এই যে এরপরে অসংখ্য সংখ্যক বি আসলো, আমরা যদি বিতেই থাকি লাস্ট এলিমেন্ট পর্যন্ত, তার মানে আমার এই স্ট্রিংটা ভ্যালিড। আর যদি মনে করো আমাদের এখানে ইনপুট দেওয়ার পরে অসংখ্য সংখ্যক এ আসে, আবার বি আসে, আবার এ আসে, কিন্তু আমাদের ফার্স্ট এলিমেন্টটাই তো রং, এই কারণে আমার যতই তোমার এখানে তুমি থাকুক না কেন, এখানে তোমার তো আর ফাইনাল স্টেট বলতে পারছি না। তার মানে কি আমাদের এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটা কি ফার্স্টে আমরা দেখেই বুঝতে পারছি সেটা হচ্ছে ইনভ্যালিড, আর এই যে স্টেট ডায়াগ্রাম এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের স্ট্রিংটা হচ্ছে ইনভ্যালিড, কারণ এই স্ট্রিংটা আমাদের এই মেশিন অ্যাকসেপ্ট করতে পারবে না, কারণ আমাদের ফার্স্ট কন্ডিশনে ছিল হচ্ছে আমার এ দিয়ে স্টার্ট হতে হবে। দেখো তাহলে এক্সাম্পল এ বি বি, এ দাওয়াতে এ থেকে বিতে যাবে, এই যে এ দাওয়াতে এ থেকে বিতে গেল, আবার এখানে এ দাওয়াতে বিতে থেকে বি গেল, আবার বি দাওয়াতে বি থেকে বিতে গেল, আবার বি দাওয়াতে বি থেকে বিতে গেল। তার মানে কি এটা কি ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে? হ্যাঁ আছে, কারণ কি আমার বি হচ্ছে আমার ফাইনাল স্টেট, আর এই বি স্টেটের মধ্যেই লাস্ট এলিমেন্ট পর্যন্ত আমরা থাকতে পারছি, লাস্ট যে অ্যালফাবেট সেটা পর্যন্ত আমরা বি স্টেটে থাকতে পারছি বলে এটা আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। কিন্তু দেখো যে এখানে এই স্ট্রিংটা ফার্স্টে বি পেয়েছে, তার মানে আমার এতে বি পাওয়াতে কোথায় গেল, সিতে গেল, এবার সির পরে এ পেয়েছে, আবার সিতে, সির পরে আবার বি পেয়েছে, আবার সিতে, আবার সির পরে কি পেয়েছে, এ পেয়েছে, আবার সিতে। তাহলে দেখো আমাদের সরি হ্যাঁ ঠিক আছে সিতে, তাহলে কি আমাদের এই যে অ্যালফাবেট গুলো, এই যে স্ট্রিংটা ক্রিয়েট করছে এই অ্যালফাবেট গুলো মিলে, তাহলে এটা তো আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকে নাই। আর দেখো এখানে তো বি এর সিতে এ পেলে কোথায় যাবে, বি পেলে কোথায় যাবে, এটা আমাদের বলে দেওয়া লেগেছে, মানে প্রত্যেকটা স্টেটের জন্য আমার কোথায় অ্যালফাবেট গুলো পেলে কোথায় যাবে। তোমার যদি এখানে 3টা অ্যালফাবেট থাকতো তাহলে তোমার 3টা অ্যালফাবেটের জন্য ডিফাইন করে দিতে হতো, ঠিক আছে, যে কোন অ্যালফাবেট পেলে কোথায় যাবে। আচ্ছা এবার হলো কি বলে এনএফএ, আর হলো এনএফএ। আচ্ছা এনএফএ তেই দেখো এখানে হচ্ছে from 1 to 1 or 0 1 or multiple number of state। তার মানে হচ্ছে এখানে দেখো আমরা বলেছিলাম এ থেকে এ পেলে বিতেই যাবে, কিন্তু এ থেকে এখানে কিন্তু এ পেলে সিতে যেতে পারবে না, মানে আমাদের একটা অ্যালফাবেটের জন্য একটা স্টেট নির্ধারণ করা যাবে, কিন্তু এই নন ডিটারমিনিস্টিকে এসে আমরা কি করতে পারবো, একটা ইনপুটের জন্য মাল্টিপল স্টেটে যেতে পারবো। যেমন মনে করো আমি এ থেকে এ দিলে বিতে যেতে পারবে, আবার এ থেকে এতে এ দিলে ডিতে যেতে পারবে, এরকম যদি হয় সেটাকে বলবো আমরা এনএফএ, মানে নন ডিটারমিনিস্টিক। আবার মনে করো আমরা এখানে অ্যালফাবেট আছে, মনে করো এ বি সি 3টা অ্যালফাবেট আছে, কিন্তু আমি এখানে শুধুমাত্র এর জন্য বলেছি আর বি এর জন্য বলেছি, কিন্তু সি কিন্তু এখানে বলি নাই, তাহলেও কিন্তু এটা সমস্যা হবে না এই এনএফ এর ক্ষেত্রে, ঠিক আছে। আর একটু ক্লিয়ার হচ্ছে, আর একটু পরে গেলে ক্লিয়ার হবে। দেখো এই যে যেমন ডিটারমিনিস্টিকে কি বলছিলাম যে আমার এখানে বি লেখা উচিত ছিল, এ পেলে বিতে যাবে, মানে এটা একটা সিম্পল একটা এক্সাম্পল যে বিতে বি এর জন্য বলা লাগবে, বি এর জন্য বলা লাগবে। আর এই নন ডিটারমিনিস্টিকে সবগুলো অ্যালফাবেটের জন্য বলা লাগবে না, অনলি যেগুলো ইম্পর্টেন্ট ম্যান্ডেটরি সেগুলো বললেই হবে। আচ্ছা এখন এখানে টাপল গুলো কি, এখানেও 5টা টাপল, ফার্স্টেরটা হচ্ছে তোমার সেট সংখ্যা বলে দিতে হবে, তারপর তোমার ইনিশিয়াল স্টেট বলতে হবে, তারপর হলো এক্সেপ্টিং স্টেট বলতে হবে, মানে যে ডাবল সার্কেল দেওয়া আছে স্টেট গুলা, তারপর হলো ফাইনাইট ইনপুট অ্যালফাবেট বলতে হবে, আর লাস্টে হচ্ছে ট্রানজিশনস গুলো বলতে হবে। এখন দেখো এখানে ট্রানজিশনের মধ্যে এই ট্রানজিশনটাই হচ্ছে আমার ডিএফএ থেকে ডিফারেন্ট। এখানে দেখো কি করা হচ্ছে, এটা বুঝতে আমারও প্রথমে কষ্ট হয়েছিল, কিন্তু এখন বুঝছি হালকা পাতলা, কিন্তু এখন ঠিক মনে নাই, তাও বোঝাই বলি। এই কিউটা হচ্ছে আমার সেটের নাম, এরপর হচ্ছে সামেশন না, এই যে ইনপুটটা
এই ইনপুটটা আর এই এ মানে হচ্ছে আমার অ্যাকসেপ্টিং স্টেট, তার মানে ইনপুটটার সাথে